রাজবাড়ীতে কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ রোপণে 4,000 কৃষক ক্ষতিগ্রস্ত। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, নষ্ট পেঁয়াজের বীজ নিয়ে কৃষকরা কি বলছেন? ধন্যবাদ টিপু, আপনি যেটি বলছিলেন যে রাজবাড়ী জেলা কিন্তু পেঁয়াজ উৎপাদনের একটি সর্ববৃহৎ জেলা। এই জেলার প্রায় তৃতীয়াংশ পেঁয়াজ উৎপাদন হয় এবং এই পেঁয়াজগুলোই কিন্তু দেশের বিভিন্ন স্থানে যেয়ে থাকে। আর এবছর কৃষি অফিস থেকে কিন্তু যে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ সরবরাহ করা হয়েছিল, যে বীজটি প্রায় 4,000 কৃষকের মাঝে সরবরাহ করা হয়। প্রতিটি কৃষককে কিন্তু 1 কেজি করে পেঁয়াজের বীজ দেওয়া হয়। যে বীজটি কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি বালিয়াকান্দির একটি মাঠে। এই মাঠটিতে কিন্তু পেঁয়াজের বীজ বপন করেছিল কিন্তু এই জেলার এই উপজেলার কৃষকরা। কিন্তু এই বীজটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু এই অঞ্চলের কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একজন কৃষকের সঙ্গে একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে একজন কৃষকের সঙ্গে কথা বলবো। আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এবছর আপনারা তো শুরু করেছিলেন পেঁয়াজের বীজ রোপণটা, সেটি কি অবস্থা এবার? খুব খারাপ অবস্থা। বিএডিসির বীজ দেশে কৃষি অফিসের মাধ্যমে এই বীজ একেবারে সম্পূর্ণ খারাপ। কৃষক কঠিন ক্ষতিগ্রস্ত এবং পেঁয়াজের বীজ হয় নাই। কৃষকের মাথায় হাত পড়ে গেছে যে আমাদের এই জমিগুলো এখন কি হবে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মাথা হায় হায় করতেছে, তাতে বিরাট ক্ষতিগ্রস্ত হয়। আমার মনে হয় যে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএডিসি এই 2 নম্বর বীজ, খারাপ বীজ এই কৃষকের মধ্যে সরবরাহ করেছে। আমরা কৃষকরা এই খারাপ বীজ যে সরবরাহ করেছে তার বিচার চাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে কৃষকরা বলছে কিন্তু যে এবছর কিন্তু তাদের যে বীজ রোপণ করেছিল, এবছর তাদের যে মূলত যে সরকার যে পরিমাণ চাহিদা পেঁয়াজের এ জেলাতে থেকে সাধারণত সারা বাংলাদেশে হয়ে থাকে, সেটি কিন্তু পূরণ হবে না, এমনটাই বলছে এই অঞ্চলের কৃষকরা। আমার কাছে এতটুকুই ছিল এই পেঁয়াজের বীজের সর্বশেষ তথ্য।